কামাল ভাই, কামালুর রহমান, আমার কাছ থেকে একটু নয়েজ আসছে না স্যার? অন্য রবিউল ইসলাম, রবিউল হোসেন, জি জি, আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল। ঠিক আছে, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, আমরা বোধহয় শুরু করতে পারি। এখন টয়োটা দেখবেন যে একটা গাড়ির ম্যানুফ্যাকচারিং এটা একটা কমপ্লেক্স প্রসেস, তাই তো স্যার? এটা কিন্তু দেখবেন যে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়, তাই তো? একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে, একটা প্রসেসের মধ্যে আমরা অ্যাসেম্বল করি, সেটাকে আবার ডিস্ট্রিবিউশনে নিয়ে যাই। তো আমি প্রথম ক্লাসে আপনাদের যেটা বলার চেষ্টা করছি যে আমার সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেপের কাজই হচ্ছে কিছু ভ্যালু ক্রিয়েট করা, তাই তো স্যার? জি স্যার। অনেক সময় দেখা যায় যে সাপ্লাই চেইনের আপনারা যখন প্র্যাকটিক্যাল ইয়েতে যাবেন, অনেক সময় আপনার মনে হবে যে সাপ্লাই চেইনের এই স্টেজটা ভ্যালু ক্রিয়েট করতেছে না, এই স্টেজে আমার এসে টাইম ওয়েস্ট হচ্ছে, এই স্টেজে আমার এসে ইনভেন্টরিটা বেশি থেকে যাচ্ছে, হয় না এরকম? এবং এক্ষেত্রে যেখানে দেখবেন যে একটা প্রোডাকশনের ক্ষেত্রে ছোট 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 প্রচুর জিনিস দরকার হয়, ওই প্রোডাকশনের ক্ষেত্রে দেখবেন যে এই জিনিসটা সবচেয়ে বেশি। এখন একটা গাড়ি তৈরি করতে কিন্তু আপনার হাজারো পার্টস দরকার হয় না স্যার? জি স্যার। এটাকে সব জায়গা থেকে আপনার আনতে হয়, এরপরে অ্যাসেম্বল করতে হয়, এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ চলে যায়। দেখবেন একটা যখন গাড়ি রং করে, এটাও কিন্তু আপনার গাড়ির প্রোডাকশনের মধ্যে একটা প্রসেস, তাই তো স্যার? অবশ্যই স্যার। এখন তারা চিন্তা করছে যে এই প্রসেসটা কিভাবে স্মুথ করলে, একটা সিস্টেমেটিক ওয়েতে আনলে এই যে বিভিন্ন স্টেপে যে আমার যে ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টটা আমার কমে যাবে। এখন স্যার ওয়েস্টেজ বলতে কি শুধু আমরা র ম্যাটেরিয়ালের ওয়েস্টেজ বা প্রোডাকশন ওয়েস্টেজে বোঝাই? না স্যার, ব্যাপারটা কিন্তু এরকম না। হিউম্যান রিসোর্স ওয়েস্ট হইতে পারে, অর্থাৎ একজন কাজ করে বসে আছে, আর একজনের কাছ থেকে না আসা পর্যন্ত সে কাজ করতে পারবে না, আছে না? জি স্যার। ইনভেন্টরি ওয়েস্ট হতে পারে, যে ইনভেন্টরিটা এখানে আসতেছে কিন্তু আমার এখানে স্লো, সেই জন্য ইনভেন্টরিটা ওইখানে 3 দিনের জায়গায় 7 দিন রেখে যাচ্ছে। এই জন্য অর্থাৎ লিন প্রোডাকশনের পারপাসটাই হচ্ছে প্রসেসটা এমন ভাবে স্মুথ করবেন যাতে at any point of supply chain the wastage become almost zero. Wastage may be in terms of time, in terms of money, in terms of inventory, in terms of human resource and blah. যে কোনো ধরনের লস বা ওয়েস্টেজটা যাতে আপনার জিরো হয়ে যায়, অর্থাৎ যে কোনো একটা স্টেপ হতে পারে অথবা যে কোনো একটা ফাংশন হতে পারে যা আপনার কাস্টমারের ভ্যালু হতে পারে সেটা ম্যাক্সিমাইজ করতেছে না, অথবা এটা কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না, অথবা এটার জন্য কাস্টমারের কোনো স্যাটিসফ্যাকশন হচ্ছে না। তো ওই যে ওই স্টেপ বা ওই স্টেজ বা ওই ফাংশনকে আপনি রিইউনিফাই করবেন, রিস্ট্রাকচার করবেন। এটা হচ্ছে লিন কনসেপ্টের মেইন পারপাস। দ্যাট মিন্স লিন ইন is concerned with wastage in a supply chain. At any cost, you will try to make your wastage at 0 point. যদিও 0 point আনা যায় না, at best or at optimal or at maximum. Clear sir? Yes. এখন আসুন 6 সিগমা। 6 সিগমাটা যেটা হয়েছে 6 সিগমার ফোকাস হচ্ছে ডিফেক্ট আইটেম যাতে প্রডিউস না হয়, এবং সেই ডিফেক্ট আইটেমটা সিস্টেমটা এমন ভাবে ফর্মুলেট করব যে ওই ডিফেক্ট আইটেমটা আপনি ইন প্রসেসে
ইন প্রসেসে ওই ডিফেক্ট আইটেমটা আপনি আইডেন্টিফাই করে এটাকে চেক আউট করে এটা ফেলে দিতে পারেন। এই কনসেপ্টটা শুরু হয়েছে মটোরোলা থেকে। আচ্ছা বলেন তো দেখি আপনি একটা ফোন কিনবেন, কথার কথা অ্যাপেলের একটা ফোন কিনবেন আপনি, বাংলাদেশে অ্যাপেলের ধরেন যে 5,000 10,000 20,000 ফোন বিক্রি হয়েছে, এর মধ্যে দেখা গেল যে শতকরা 5টা অ্যাপেলের ফোন কোয়ালিটি ভালো পড়ে না, লো কোয়ালিটি পড়ে। এই মেসেজটা কাস্টমারের কাছে চলে গেল, অথবা ডিফেক্ট থাকে, এই মেসেজটা কাস্টমারের কাছে চলে গেল। এখন ডে বাই ডে খুব খেয়াল করবেন, ডে বাই ডে এই প্রোডাক্টের ডিমান্ড, এই প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু বাড়বে না কমবে? কমবে। Obviously কমবে স্যার। আপনি বলতে পারেন যে স্যার মাত্র হইতে পারে 1000টার মধ্যে একটা ডিফেক্ট পাওয়া যায়, অথবা 1 লাখের মধ্যে একটা ডিফেক্ট পাওয়া যায় ফর এক্সাম্পল। কিন্তু আসলে যদি এই ডিফেক্টটা পাওয়া যায়, এটা যদি একটা কনফার্ম ইস্যু হয় যে এভরিওয়ান ইজ কনসার্নড উইথ দ্যাট, তাহলে কি আপনার মনে হয় যে এই প্রোডাক্টের ডিমান্ডটা বাড়বে? না, কখনো বাড়বে না। যেমন ধরেন আমি যেটা বললাম, এই স্যামসাং এর নোট 2 না নোট 6 না নোট 7 জন্য যেটা একবার ব্লাস্ট হয়েছে, ওই স্যামসাং এর প্রত্যেকটা ফোনের জন্যই হবে, দিস ইজ নট নেসেসারি, বাট এনিহাউ হয়তো বা কিছু ফোনের জন্য হয়ে গেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে টোটাল ফোনে বাজারে বিক্রি বন্ধ হয়ে গেছে। বুঝে আসছে স্যার? সেই জন্য দেখবেন যে অনেক, বিশেষ করে যারা কোয়ালিটি কনসার্ন, ওই যে আমাদের দেখেন না প্রাণ, স্কয়ার, এদের যখন বিভিন্ন মশলার অ্যাড দেখায়, ওরা প্রসেসের মাধ্যমে যেটা লো কোয়ালিটি থাকে ওটা ওদের প্রসেস অটোমেটিক্যালি সেটাকে আইডেন্টিফাই করে ফেলে দেয়। টিভিতে দেখায় না স্যার? জি স্যার। অ্যাডে দেখায় না স্যার? জি স্যার। এখন কথা হচ্ছে এইটাই সিক্স সিগমার কাজ হচ্ছে, you have to identify the defect and just wipe it, এটাকে ফেলে দিলাম। অনেক সময় দেখা যায় যে ডিফেক্ট আইটেম হয়, বা আপনার কোয়ালিটি চেকটা প্রসেসটা এমন হওয়া দরকার যাতে ডিফেক্ট আইটেম আপনি আইডেন্টিফাই করে সেটাকে সেটেল করুন। সিগমা কনসেপ্টটা আসছে মটোরোলা থেকে, যে একটা সময় দেখা গেছে যে মটোরোলা মার্কেট রেপুটেশন ওদের কমে যাচ্ছে, ওদের ডিফেক্ট আইটেম বাড়াচ্ছে, তখন মটোরোলা যারা ছিল তারা এই স্টেপটা ফলো করছে, এই স্ট্র্যাটেজিটা ফলো করছে। তাইলে আমি যদি যোগ করি লিন প্লাস 6 সিগমা, লিন ইজ কনসার্নড উইথ ডিফেক্ট, সরি লিন ইজ কনসার্নড উইথ ওয়েস্টেজ and 6 sigma is concerned with defect. সুতরাং এই দুইটাকে যদি আমি একসাথে, এই দুইটা পলিসি কোন একটা প্রোডাকশন ফার্ম অথবা কোন একটা কোম্পানি অ্যাডাপ্ট করে, দেন শেষ মার্কেটে ইফেক্টিভলি অপারেট করতে পারে, প্লাস মার্কেট রেপুটেশন, ব্র্যান্ড ভ্যালু সবকিছু বাড়বে। এবং এই জিনিসগুলা দেখবেন যে প্রত্যেকটা, অর্থাৎ একটা ফোন অথবা একটা ল্যাপটপ অথবা একটা গাড়ি, এর প্রত্যেকটা যে পার্টস আছে, প্রত্যেকটা পার্টস এর কিন্তু কোয়ালিটি চেক হয়, তাই না স্যার? স্যার। এটা হচ্ছে আমাদের মেইন কথা। আর লাস্টে আমি বলবো দিস ইজ এই যে লিন 6 সিগমা অ্যাপ্লাই করার একটা 5 স্টেপ প্রসেস আছে, DMAIS, মেবি জাস্ট লাইক দিস। আমরা শেষে এটা আলোচনা করব, বাট এটা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল কথা। এখন আমরা আসি স্লাইড দেখে, আপনারা বুঝতে পারেন এই জিনিস, এই মানে আমি যেটা বললাম সংক্ষেপে যদি এই জিনিসটা বুঝতে পারেন, তাতেই দেখবেন যে কি বলে আমাদের পড়ালেখা অর্ধেক হয়ে গেছে। স্যার আমি
হ্যালো, যাদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে তারা এটা একটু বন্ধ করে দিতে পারো। স্লাইডটা শুরু করার আগে আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। লিন সিক্স সিগমার যে আলোড়ন সৃষ্টিকারী আরেকটা প্রতিষ্ঠান, যেটা মুম্বাই ডাব্বাওয়ালা একটা নাম শুনি আমরা, যারা সিক্স সিগমা মানে খুবই নাম, সিক্স সিগমাতে যারা খুব নাম করেছে আর কি, মুম্বাই জি ডাব্বাওয়ালা, জি জি জি, হ্যাঁ। ওই সম্পর্কে যদি কিছু বলতেন। এই কেসটা আমি যাই হোক আমি কোন একটা জায়গায় পড়ছি যে ডাব্বাওয়ালার কেসটা, ওরা সাপ্লাই চেনে কি বলছে যে মুম্বাইতে মেবি ডাব্বাওয়ালা। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে তো আমার কোর্স আছে, কারণ এই জিনিসটা আমাদের এই মানে কোর্সে স্যার পড়িয়েছে। তাহলে আপনি এই কোর্সে পেয়ে যাবেন। লাস্ট টাইম এসে যাইছিল তাই ওনাকে কি কেউ একটু শেয়ার করতে পারবেন, জাস্ট উইথিন 1 or 2 minutes? আমি এই কেসটা করছি, কিন্তু আসলে এক্স্যাক্টলি আমি যেহেতু এই পয়েন্ট অফ ভিউ থেকে পড়ি নাই, সেজন্য যেটা হয় আমি ডিসকাস করতে পারতেছি না। হ্যালো, জি স্যার, ওকে স্যার, তাহলে পরে আমরা ডিসকাস করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে কথা বলবো। হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আমার স্লাইডটা দেখতে পারতেছেন স্যার? জি স্যার। হ্যাঁ, ওই যেটা মুম্বাই ডাব্বাওয়ালা, আমরা আব্দুল সালাম সাহেব আমরা বোধহয় কোর্সের কোন একটা জায়গায় পেয়ে যাব, এবং আমি জানি যে এই কেসটা এখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে লিন সিক্স সিগমার ক্ষেত্রে এটা খুব রেনাউন্ড। আমরা এটা আশা করি পেয়ে যাব ওভার দা কোর্সেস। আমার ব্যাপারটা খেয়াল আছে, বাট আমি আরেকটি শেয়ার হয়ে, আচ্ছা আমি পরের ক্লাসগুলোতে আপনি আসলে আগে আমি এই জিনিসটা আপনাকে মানে সাপ্লাই চেইন পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেইন করব। আচ্ছা জি স্যার। আচ্ছা এখন দেখেন তাহলে লিন সিক্স সিগমা, লিন ব্যাপারটা হচ্ছে রিডিউসেস ওএস বাই স্ট্রিমলাইনিং এ প্রসেস। যেটা বললাম আপনার, আমার টোটাল যে সাপ্লাই চেইন প্রসেস আছে, সাপ্লাই চেইনের যে স্টেপস গুলো আছে, সেটাকে আমরা এমন ভাবে স্ট্রিমলাইন করব যেখানে আমার ওয়েস্ট মেবি ইন কাইন্ড অফ এনি ফর্ম, আমার ওয়েস্টটা কম হয়। আর সিক্স সিগমার কাজ হচ্ছে রিডিউসেস ডিফেক্ট বা ইফেক্টিভলি সলভিং প্রবলেমস, অর্থাৎ আপনার যদি ডিফেক্ট না হয়, ডিফেক্ট যাতে কম হয় সেটাকে কনসার্ন করা। এবং দুটো যদি আমি যোগ করি, লিন সিক্স সিগমা, লিন অ্যাক্সিলারেট সিক্স সিগমা, অর্থাৎ আপনি যখনই এই প্রসেস গুলাকে স্ট্রিমলাইন করবেন, অর্থাৎ আপনি লিন করবেন, তখনই আপনার আপনার ওই প্রসেস থেকে ডিফেক্ট গুলা কমানো বা ডিফেক্ট সেজন্য এখানে বলা হয়েছে লিন অ্যাক্সিলারেট সিক্স সিগমা। ঠিক আছে স্যার? আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার অনেকেই স্যার এখন দেখি বিভিন্ন ধরনের স্যার কোর্স দেখা যাচ্ছে যে সিক্স সিগমা, ব্ল্যাক বেল্ট, হোয়াইট বেল্ট। আসলে এই জিনিসটা আমি একটু কনফিউশন হয়ে যাই, কারণ কি নরমালি মার্শাল আর্টের ক্ষেত্রে দেখা যায় ব্ল্যাক বেল্ট, ইয়েলো বেল্ট, হোয়াইট বেল্ট থাকে, বাট সিক্স সিগমার ক্ষেত্রে স্যার এই বেল্টের ব্যবহারটা কিরকম একটু যদি বলতেন। আচ্ছা আমি বলি, এখন তারা কিভাবে ইউজ করে আমি জানি না, ওই আমি স্ট্যাটিস্টিক্স আলোচনা করতে চাই নাই, কিন্তু এখন ওই স্ট্যাটিস্টিক্স চলে আসলো। আপনারা কি স্ট্যাটিস্টিক্স থেকে নরমাল ডিস্ট্রিবিউশন অথবা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসগুলা কি মানে খুব পরিচিত? আমি জানি না আপনার মার্শাল আর্টে এটা কিভাবে ইউজ করে। ব্যাপারটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ইউজ করি হচ্ছে
একটা যে কোনো একটা প্রসেসে অথবা স্ট্যাটিস্টিক্স যে আমার ডেটাতে কি পরিমাণে ফ্লাকচুয়েশন আছে, ওদের একটা সেন্ট্রাল টেন্ডেন্সি থাকে। এই যে আমি বললাম যে এটা আমি যদি শুধু এই 6 সিগমা বা 6 সিগমা আসলে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করতে যাই, আজকে আমার ক্লাস শেষ হয়ে যাবে। অর্থাৎ ওরা হয়তো বা ওদের পয়েন্ট অফ ভিউ থেকে ব্ল্যাক বেল্ট আর হোয়াইট বেল্ট যাই দিক, ওটা হয়তো বা ওদের পয়েন্ট অফ ভিউ থেকে কোনোভাবে একটা এক্সপ্লেন করে, যেটাকে ওরা করে। বাট আমাদের এখানে আসলে 6 সিগমাটা এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসাবে ইউজ করি না, আমাদের এখানে ইউজ হয় হচ্ছে একটা প্রসেসের যাতে নরমালিটি থাকে। এখন স্যার নরমালিটি কেমন? আজকে আপনি প্রোডাকশন করতেছেন 1000-এর ভিতরে 5টা ডিফেক্ট হয়েছে, কালকে আপনি প্রোডাকশন করতেছেন 1000-এর ভিতরে 60টা ডিফেক্ট হয়েছে, পরশুদিন আপনি প্রোডাকশন করতেছেন 1000-এর ভিতরে 3টা ডিফেক্ট হয়েছে, তাই তো স্যার? জি জি স্যার। স্যার, What does it mean? নরমাল। There is a abnormality in your process. বুঝতে পারছেন স্যার? যেমন আপনারা যখন বিশেষ করে আমরা কোনো সাবান বা অন্য কোনো কিছু কিনি, ওজন লিকুইড ছাড়া অন্য কোনো ওজন লেখা থাকে, ওইখানে দেখেন লেখা থাকে 150 প্লাস মাইনাস 2 গ্রাম। দেখছেন কেউ? জি স্যার, অনেক প্যাকিং জি স্যার। থাকে প্লাস মাইনাস 5-10 গ্রাম কিছু একটা লেখা থাকে। এখন হচ্ছে এই যে প্লাস মাইনাস 2 বা প্লাস মাইনাস 5, অর্থাৎ আপনার 150 গ্রাম, এটা 2 গ্রাম বেশি হতে পারে, 2 গ্রাম কম হতে পারে। কম হতে পারে। অর্থাৎ এই যে ওদের একটা প্রোডাকশন প্রসেসের এই যে প্লাস মাইনাস 2 গ্রাম যে অ্যাবনরমালিটি, অর্থাৎ একটু ডেভিয়েশন, এটা ওদের প্রসেসের মধ্যে দিস ইজ নরমাল। বুঝতে পারছেন স্যার? আপনি যদি কখনো দেখেন 152 গ্রাম হয়েছে, ইটস ওকে। দেখেন একটা 158 গ্রাম হয়েছে, ইটস ওকে। কিন্তু এই প্রসেসের মধ্যে যদি আপনি গিয়ে দেখেন একটা 150 গ্রাম হয়েছে, একটা 52 গ্রাম, একটা 58 গ্রাম, একটা 45 গ্রাম, একটা 155 গ্রাম, তার মানে ওই প্রসেসে অ্যাবনরমালিটি আছে, আপনার প্রসেসটা স্বাভাবিক না। বুঝতে পারছেন স্যার? জি এই কনসেপ্ট থেকে আমরা 6 সিগমা ইউজ করি, যে আপনি যেটা করবেন যে ডিফেক্টের মধ্যে যা ডিফেক্ট হবে, ডিফেক্টের মধ্যে যাতে একটা নরমালিটি থাকে। আর স্ট্যাটিস্টিক্স এর ভাষায় নরমালিটিকে আমরা বলি নরমাল ডিস্ট্রিবিউশন। এবং যে কি বলে, যে স্ট্যাটিস্টিক্স এর ডেটার মধ্যে নরমাল ডিস্ট্রিবিউশন না থাকে, আমরা ওইখান থেকে প্রবলেম আইডেন্টিফাই করতে থাকি যে কেন এটা নরমাল ডিস্ট্রিবিউশন হলো না, এখানে কোনো আউটলায়ার আছে কিনা। ও যেটা বললাম যে আমি যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো আলোচনা করতে যাই, অনেক সময় লাগবে। আর এটা মেইনলি ভেরিয়েশন কমানো না? এটাই ওয়ান কাইন্ড অফ ডিফেক্ট যেটা হচ্ছে, অর্থাৎ আপনার সবকিছু এই যে ডিফেক্ট অথবা ভেরিয়েশন, এটা যাতে একটা নরমালিটির মধ্যে থাকে। অর্থাৎ 1 লাখ ইউনিটের মধ্যে 5 ইউনিট ডিফেক্ট হবে, এটা আপনি অ্যাজ ইউজুয়াল হিসেবে ধরবেন। কিন্তু কোন সময় 5 ইউনিট, কোন সময় 3 ইউনিট, কোন সময় 50 ইউনিট, কোন সময় ডিফেক্ট 2 ইউনিট, তার মানে হচ্ছে আপনার there are some abnormalities in your production. স্যার একটা বিষয় স্যার একটু জাস্ট জানার ছিল, সেটা হলো স্যার বাংলাদেশে এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা হয়তো বলে তারা বিএসটিআই থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে বিএসটিআই অনুমোদিত বা আইএসওর সনদ পাওয়া। তো ওই ক্ষেত্রে কি স্যার এরকম কোন অর্গানাইজেশন কি আছে বা থাকে কিনা যে লিন 6 সিগমা সার্টিফাইড কোম্পানি বা তাদের ইরোর? যেহেতু আপনি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কথা বলতেছেন, যে এই ধরনের যে সার্টিফাইড কোম্পানিগুলো থাকে, এদের কিন্তু সার্টিফিকেশনের একটা প্রসেস আছে।
আমাদের যে কেউ বিএসটি এর নামে যা কিছু ইউজ করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে নামে বেনামে প্রোডাক্ট গুলা, অথবা আমরা অনেক সময় দেখছি এগুলো টাকা দিয়ে কিনে নিয়ে যাই। কিন্তু ইন্টারন্যাশনালি যেটা হয়, যেহেতু আপনারা যারা গার্মেন্টস আছে তারা বোধহয় এটা পরিচিত ইয়া আছে যে অনেক সময় কোয়ালিটি চেক, আপনারা যদি মানে মেইন জিনিসটা এই কোয়ালিটি, আপনারা যদি সার্টিফাইড হন তাহলে আপনারা নিজেদের কোয়ালিটি চেক করতে পারেন। আবার অনেক সময় থার্ড পার্টি দিয়ে কোয়ালিটি চেক করতে হয়, এরকম কোনো ইস্যু আছে স্যার? জি 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 স্যার, এই প্রসেসটা আমাদের এখানে আছে। অনেক বায়াররা নিজেরাই নমিনেটেড করে দেয়, আমাদের কিছু ট্রেন আপ করে নমিনেটেড করে দেয়, ওরাই ইন্সপেকশন করবে। আর কেউ কেউ থার্ড পার্টি দিয়ে করায়, আর কেউ নিজেরা যারা করায় তাদের যদি কোনো সার্টিফিকেশন থাকে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, এবং কেউ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আবার ডিপেন্ডেবল হয়, তাহলে ওরা আচ্ছা ঠিক আছে তোমরাই। এটা হলো কাস্টমার নিজেরাই সার্টিফাইড করে ওনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের কিছু থাকে। তো আইএসও সার্টিফিকেশনটাই ওদের একটা প্রসেস আছে যে ওভার দ্য টাইম তারা ওই রকমই বলতে পারেন যে আপনার কোয়ালিটি তারা এই দেখে তার ভেরিয়েশন, তার ফ্লো আপ ফ্লো ডাউন দেখে এরপর আপনাকে অ্যাসেস করে তারপরে আপনাকে সার্টিফিকেটটা দেবে, কোয়ালিটি সার্টিফিকেশন। বুঝতে পারছেন স্যার? ওটা হচ্ছে আমরা কোশ্চেনটা হলো স্যার, বাংলাদেশে কি স্যার এরকম সিক্স সিগমা নিয়ে কি স্যার কিছু আছে যারা হয়তো এরকম সিক্স সিগমার সার্টিফিকেট প্রোভাইড করে, বা বাংলাদেশে কি কোনো অর্গানাইজেশন আছে যারা আমার কোথায় সিক্স সিগমার সার্টিফিকেট, মানে কি আমাদের এরর বা আমাদের ডিফেক্টের পরিমাণ কম, বা এই প্রতিষ্ঠানের ডিফেক্ট আমি যেটা বলি এটা আসলে ওই ধরনের সার্টিফিকেশনের কিছু আসে না। এখানে এই সিক্স সিগমা বা লিন সিক্স সিগমার ইস্যু হচ্ছে একটা কোম্পানি বাড়ানোর জন্য, তার কম্পিটিটিভ বাড়ানোর জন্য এটা ইন্টারনালি তারা এটা এটার সাথে আবার ওইটা সার্টিফিকেশনের সাথে এটা আসলে এটা মূলত কাস্টমার স্যাটিসফাই করার জন্য এই মেথডগুলো, এই সিস্টেমগুলো মেইনটেইন করতে হয়। এটা একটা অর্গানাইজেশন ইন্টারনালি এই প্রসেসগুলো ইউজ করে যে তাদের প্রোডাকশন প্রসেস পারফেক্ট হওয়ার জন্য, কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য, কোয়ালিটি ইনশিওরের জন্য। আর কোয়ালিটি সার্টিফিকেশন যেটা, এটা ডিফারেন্ট আর একটা ইস্যু। এই যে প্রসেসটা, এই প্রসেসটা তো মানে আমাদের দেশের বিভিন্ন কোম্পানি তো। হ্যালো স্যার, কোশ্চেন গুলো আমার মনে হয় শেষে করলে ভালো হয়, কারণ আমরা কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, অনেক সময় নেটও ডিস্টার্ব করতে পারে বিভিন্ন জায়গায়। সবাই আমার মনে হয় যে কনসেপ্টটা ক্লিয়ার হোক, পরে যদি কোশ্চেন থাকে শেষের দিকে 10 মিনিট বা 20 মিনিট আলোচনা হতে পারে বিভিন্ন ইস্যু নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি জি। আচ্ছা, এখানে জাস্ট ওরা আমাদের একটা গ্রাফ দেখাইছে যে লিন সিক্স সিগমার আগে একটা যদি দেখছেন প্রসেসটা কতটা আনঅর্গানাইজড, খেয়াল করছেন স্যার? আপনি যদি লিন সিক্স সিগমা মেইনটেইন করেন, ঠিক এই প্রসেসটা এইভাবে অর্গানাইজ করতে পারেন। এই প্রসেসটা অর্গানাইজ করলে আপনার ডিফারেন্ট স্টেজে আপনার যে ওয়েস্টেজটা আছে ওই ওয়েস্টেজটা কমে যাবে। ঠিক আছে স্যার? জি কারেক্ট। আর এখানে কি সিগমা এই জিনিসটা আসলে কোনো পার্টিকুলার কোনো অ্যাব্রিভিয়েশন আছে কিনা, বা সিক্স জিনিসটা একটু যদি আমি বলি, এই সিক্স আমি যেটা বললাম যে অনেক সময় প্রোডাকশন প্রসেসে আপনি গিয়ে দেখবেন যে আমাদের যে ভেরিয়েশন, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে একটা ভেরিয়েশন থাকে আমাদের। যে কোনো প্রোডাকশন প্রসেসে যান, 100% পারফেক্ট হবে না। সেটা আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় যেটা বললাম যে 150 +-2 +-6, আর স্ট্যাটিস্টিক্সের ভাষায় অথবা এই ধরনের যে প্লাস-মাইনাস সিগমা বা +-6 সিগমা। এটা স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট থেকে আমি এই জিনিসটা দেখাইতে গেলে এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, কারণ অনেক সময় দেখবেন যে আসলে
ওই সিগমা জিনিস, সিগমাটা কি, যে আসলে এই সিগমাটা ডেভিয়েশন, কার সাথে ডেভিয়েশন, এইটা পড়তে গেলে আমাদেরকে সেন্ট্রাল টেন্ডেন্সি পড়তে হবে। সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মুড, সেটা পড়তে হবে। অর্থাৎ এখানে সহজ আপনি সহজভাবে যদি বুঝতে চান যে প্রত্যেকটা প্রোডাকশনের একটা, আমরা যেটা বলি একটা ভেরিয়েশন বলেন, এটা থাকবেই। বুঝতে পারছেন স্যার? জি, ওই ডেভিয়েশনটা কি এই ডেভিয়েশন একটা নরমালিটির মধ্যে নিয়ে আসে, যে একটা কনসিস্টেন্ট থাকে। যেমন +-2 বলেন, +-6 বলেন, যেটাই হোক, এই নরমালিটির মধ্যে আনা, এটাকেই আসলে 6 সিগমা কনসেপ্ট, যাটাকে আপনি সেটা আইডেন্টিফাই করতে পারেন এবং সেই লো কোয়ালিটিটাকে আপনি থেকে বের করে দিতে পারেন। অর্থাৎ আপনার প্রোডাকশন প্রসেসটা এমন যাতে না হয় যে এই যে ডিফেক্ট গুলা, এই ডিফেক্ট, নাম্বার অফ ডিফেক্ট অথবা পার্সেন্টেজ অফ ডিফেক্টের ভেরিয়েশন অনেক বেশি, এই সিচুয়েশন অনেক ভোলাটাইল যাতে না হয়, একটা নরমালিটির মধ্যে থাকে। এই আর এই সব বাকি ফার্দার বলতে গেলে আমাকে স্ট্যাটিস্টিক্স পড়াইতে হবে। আমরা তো ওদিকে আর ভিতরে না যাই। জি, ঠিক আছে স্যার? জি স্যার। হ্যাঁ, এখানে আরো কিছু লেখা আছে, আমার মেইন কথা শেষ। আসলে এখানে লিন প্রিন্সিপালই হচ্ছে আমার নাম্বার অফ ডিফেক্ট, সরি নাম্বার অফ ওয়েস্টেজটা কমানো। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, লিন ইজ অ্যাবাউট ডুইং মোর উইথ লেস, বাট ইট ডাজ নট মিন মোর প্রোডাক্টিভ ওয়ার্ক উইথ লেস এফোর্ট এন্ড ওয়েস্ট। অর্থাৎ এটা হচ্ছে যে ডুইং মোর প্রোডাক্টিভ ওয়ার্ক উইথ লেস এফোর্ট এন্ড ওয়েস্ট, অর্থাৎ আমার এফোর্টটা এবং ওয়েস্টটা যাতে সবচেয়ে কম হয়। এটা এমন না যে বেশি লেস রিসোর্স দিয়ে বেশি কাজ করা, দিস ইজ নট দা পারপজ অফ লিন। লিনের পারপাসটা হচ্ছে যে আমার মোর প্রোডাক্টিভ ওয়েতে রিসোর্স গুলা ইউজ করা। এখন আসেন, আমি যেটা বললাম লিনের মেইন ফোকাস হচ্ছে ওয়েস্টটাকে কন্ট্রোল করা। এখানে আমরা ওয়েস্ট বলতে শুধু র ম্যাটেরিয়াল ওয়েস্ট বুঝি না, এখানে ওয়েস্টের অনেক, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট। আপনার প্রোডাকশন বেশি হচ্ছে, সেই জন্য ফাইনাল প্রোডাক্টের যে ইনভেন্টরি অনেক বেশি হচ্ছে, আপনার অনেক বড় কিউ হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন অনেক বেশি সময় লাগতেছে, ইনভেন্টরিতে অনেক ইনভেন্টরি থেকে যাচ্ছে কম অথবা বেশি, আবার প্রোডাক্টের মুভ আপনি স্মুথলি করাইতে পারতেছেন না, আবার কোনোটা ওভার প্রসেসিং হচ্ছে, কোনোটা আন্ডার প্রসেসিং হচ্ছে, আবার কোনোটা ডিফেক্ট বের হচ্ছে। এই সব কিছুকে আমরা ওয়েস্টের মধ্যে ফেলি। ক্লিয়ার স্যার? জি স্যার। এখানে শুধু ওয়েস্টটা শুধু ওই আপনার প্রোডাক্ট হিসেবে ধরবেন না, মানি হিসেবে ধরবেন, ওয়েস্ট ইন এনি ফর্ম। ফয়সাল ভাই মিউট করেন। এই আপনারা সবাই তো বড় মানুষ, এটা তো সিম্পল জিনিস। ফয়সাল সাহেব, আচ্ছা স্যার আপনি মিউট করেন স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু মানে মেইন অরিজিনটা এটা আপনাদেরকে বলে দিছি আসলে। এটা কারণ এই নরমালি এই জিনিসগুলা যেখানে প্রোডাকশন প্রসেসটা অনেক কমপ্লেক্স, যেমন ধরেন যে আমাদের গার্মেন্টস ইস্যুতে কিন্তু প্রোডাকশন প্রসেসটা অত কমপ্লেক্স না আমাদের, তাই তো স্যার? কিন্তু আপনি যদি ধরেন যে মোবাইলের ব্যাটারি, একটা মোবাইল ফোন, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার, আর আপনি যদি একটা গাড়ির কথা চিন্তা করেন, সেখানে কিন্তু প্রোডাকশন প্রসেসটা একদম, বিশেষ করে টয়োটার যেখান থেকে এই কনসেপ্টটা বের হয়ে আসে, ভেরি টাফ। অর্থাৎ এখানে স্টেপ বাই স্টেপ করতে হয় এবং প্রত্যেকটা স্টেপ আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে আসলে কোথায় আমার ওয়েস্টেজটা হচ্ছে, এবং এটা করতে গিয়েই কিন্তু এই লিন কনসেপ্টটা বের হয়েছে। এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ তো আপনি অনেক পাবেন, ডিসঅ্যাডভান্টেজ প্রথম কথা হচ্ছে যে আসলে এই লিন, যেমন টয়োটা এই লিনটাকে সাকসেসফুল করতে 3 থেকে 4 বছর তাদের সময় লাগছে। আমার কথা বুঝতে পারছেন স্যার? এটা ধরো মারো খাও টাইপের না, ওদের 3 থেকে 4 বছর সময় লাগছে। কারণ এখানে সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজ আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ফল্ট গুলা বের করতে হবে, স্মুথ করতে হবে, আর সেটাকে মনিটর করতে হবে আসলে আমি যে নতুন যে প্রসেসটা নিলাম সেইটা আবার পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা।
বুঝতে পারছেন স্যার? আবার আপনার একটা প্রসেসকে যখন আপনি চেঞ্জ করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিফিকাল্টি থাকবে। এখানে আর একটা বড় ইস্যু যেটা আমাদের সামনে আসলো, আসলে একটা অর্গানাইজেশন এই লিন প্রসেসটাকে অ্যাপ্লাই করা, দিস ইজ এ লং টার্ম ইস্যু। আপনার লং টার্ম এক্সপিরিয়েন্স থেকে, লং টার্ম মানে হচ্ছে বছরের পর বছর না, 1 বছর 2 বছর 3 বছর, প্রোডাক্টের কমপ্লেক্সিটি অনুযায়ী এটা সময় নেবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। বাট আর আপনার অ্যাডভান্টেজ অনেক আছে অ্যাডভান্টেজ। এখন আমরা আসি, এই যে দেখবেন যে প্রত্যেকটা কমিউনিকেশনের ক্ষেত্রে লিন যেটা করবে এটা ফাস্ট এবং পজিটিভ করবে, টিম ওয়ার্কের ক্ষেত্রে এটা ইনহ্যান্স করবে, এটা মোটিভেটিভ, এটা স্কিলকে আপনার জব করবে, কারণ এখানে জব এনরিচমেন্টের ব্যাপার আছে। অর্থাৎ আপনার এই যে ওয়েস্টেজ গুলো যদি আপনি কমাই দেন, এখানে সুপারভিশনটা যেটা করবে ইজি করবে। আরো আছে যেমন আপনার রেসপন্সটা খুব স্ট্রং হবে, ইমপ্রুভ হবে, কাস্টমাইজেশনটা অনেক সহজ হবে, ডেলিভারি স্পিড বাড়বে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কাস্টমারের জন্য। আবার ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ, এখানে আপনার ইনভেন্টরি রিডাকশন করবে, ওয়েস্ট রিডাকশন করবে, যেটা হবে আপনি যদি এই প্রোডাকশন প্রসেসটা স্পিড এবং স্মুথ করতে পারেন, মার্কেট শেয়ার বাড়বে, মার্কেট কম্পিটিটিভনেস বাড়বে, আপনি লো কস্টে বেটার কোয়ালিটি প্রোডাক্ট সেল করতে পারবেন। দেয়ার আর এ নাম্বার অফ ইস্যুস, এবং এটা যেটা আছে আলটিমেটলি অর্গানাইজেশনের প্রফিটটাও হাই হবে। দেন আমরা 6 সিগমায় চলে আসি। 6 Sigma name after a statistical concept where process only produces 3.4 defects per million opportunities. 6 Sigma can therefore be also thought of as a goal where processes not only encounter less defects but also do something consistently. এই যে স্ট্যাটিস্টিক্সটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইছি, দেখেন মাঝখানে যে নীল যে দাগের দেখতেছেন না, খেয়াল করছেন স্যার? আপনি যে ডাটাটা এক্সট্রাক্ট করলেন, আপনি যে প্রোডাকশনের ডাটাটা এক্সট্রাক্ট করলেন, প্রোডাকশনের ডেটাটা আপনি বললে যদি বলেন স্যার কিভাবে করা যায়, এটা আবার ডিফারেন্ট ইস্যু। প্রোডাকশনের ডেটাটা যদি আপনি এই ফর্মে হয় সেটাকে আমরা বলি নরমাল ডিস্ট্রিবিউশন প্রসেস, এবং আমরা একটা অর্গানাইজেশনে এই জায়গায় কি করি, এক্সপেক্ট করি, এবং এর সাথে সামান্য কিছু ভেরিয়েশন থাকে, প্লাস মাইনাস সামান্য কিছু ভেরিয়েশন থাকে। এইটা যখন আমি এক্সপেক্ট করি, এইটা যখন আসে সেটাকে আমরা বলি নরমালি ডিস্ট্রিবিউটেড। এখানে স্ট্যাটিস্টিক্যাল একটা প্রসেস আছে, আমি ওইদিকে যাব না। অর্থাৎ আপনি একটা অর্গানাইজেশনের, আমি আবার বলি, প্রোডাকশন প্রসেসে ডিফেক্ট থাকবেই, এবং আপনার ওই প্রসেসের যে ডেটাটা ডিফেক্ট প্লাস ভালো প্রোডাক্টের এই ডেটাটা এই নরমাল ডিস্ট্রিবিউশন শেপ, ঠিক, এটা হলে নরমাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখন আপনি বলবেন স্যার নরমাল থেকে সামান্য প্লাস মাইনাস দিক সেদিক হইতে পারে। এইভাবে আপনি যদি প্রোডাকশন প্রসেসটাকে এরকম একটা সিস্টেমের মধ্যে আনতে পারেন যেটা আপনার ডিফেক্টকে আইডেন্টিফাই করবে, কমাই দিবে, এবং প্রোডাকশন প্রসেস যাতে ভোলাটাইল না হয়, কোয়ালিটি ইনশিওর করবে। আমি যেটা করব যে এরপরে যেহেতু আপনাদের আমি যেহেতু এইটা আপনাদের ফার্স্ট ক্লাস নিচ্ছি, আপনাদের স্ট্যাটিস্টিক্যাল জিনিস সম্পর্কে দেখলাম একটু আগ্রহ বেশি। নেক্সট আপনাদের হয়তো বা ক্লাস নিতে পারবো না, অন্যদের যারা ক্লাস নিব আমি স্ট্যাটিস্টিক্যাল অংশটাও ফোকাস করার চেষ্টা করব। অর্থাৎ দেখেন এইখানে যে দেখাচ্ছে, খেয়াল করছেন স্যার? অর্থাৎ এই যে আপনার অনেকগুলা প্রোডাকশন হচ্ছে, কিন্তু আপনার নরমাল ডিস্ট্রিবিউশন বলবে যে 1 লাখ বা 3 লাখ ইউনিটের মধ্যে কয়টা ডিফেক্ট আছে, এবং এই সেই ডিফেক্টকে আপনি এই ডিফারেন্ট একটা কালার দেওয়া এখানে দেখছেন, জি স্যার। এই ডিফেক্টটা আপনি বের করে নিয়ে আসবেন। অর্থাৎ প্রথমে আপনি জানবেন যে আপনার প্রসেসে এই এত সংখ্যক প্রোডাকশন হলে নরমালি কি পরিমাণে ডিফেক্ট থাকবে, এরপরে আপনি এই ডিফেক্ট প্রোডাক্টগুলো বের করে নিয়ে আসবেন।
কিন্তু আপনার এখানে যদি অ্যাবনর্মালিটি থাকে দেন দেয়ার উইল বি এ প্রবলেম। সিক্স সিগমা কনসেপ্টের কাজই এটা, যে আপনার ডিফেক্টটা যাতে কন্ট্রোল করতে পারেন, একটা নরমাল সিচুয়েশন, নরমাল পিকচার শো করে, এটা যাতে ভোলাটাইল না হয়। যদি খুব বেশি, এটা আমরা অপারেশন রিসার্চে পড়াই, যদি খুব বেশি ভোলাটাইল হয় তাহলে বলবো যে দেয়ার ইজ সামথিং রং ইন ইউর প্রোডাকশন প্রসেস। ঠিক আছে স্যার? এইটা, হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা, এখন আমি বলি, এখন আমাদের যেটা আছে এই সিক্স সিগমা কি, এটাও সুন্দর করে এখানে লেখা আছে। আবার আমি যেটা বললাম ওভারভিউ অথবা সিক্স সিগমার হিস্ট্রি, আমি মোটরোলা থেকে এখানেও আপনাদেরকে শুরুতেই আমি যেটা বলে দিছি। আর লিন প্লাস সিক্স সিগমা ইকুয়ালস টু লিন সিক্স সিগমা। অর্থাৎ লিনের পারপাস হচ্ছে ডুইং দ্য রাইট থিংস, দেয়ার উইল বি নো ওয়েস্টেজ। সিক্স সিগমার পারপাস হচ্ছে ডুইং থিংস রাইট, অর্থাৎ দেয়ার উইল বি নো ড্রাস্টিক ভেরিয়েশন ইন ইয়ার প্রোডাকশন প্রসেস। কনসিস্টেন্ট হবে প্রোডাকশন, ভোলাটিলিটিটা কম হবে। এই দুইটা একসাথে যখন আমরা অ্যাপ্লাই করব সেটাকে বলবো লিন সিক্স সিগমা। স্যার? জি স্যার। এখানে সুন্দর করে দেখাই দিছে বিজনেসে ইমপ্রুভ করার জন্য লিন সিক্স সিগমা। লিনটা যেটা হচ্ছে সিম্পলিফাই করবে, ওয়েস্ট কমাবে, সিক্স সিগমা আপনার পারফেক্ট করব ফ্রম দা ভিউ পয়েন্ট অফ কোয়ালিটি। এই দুইটা মিলে আমরা বলি সিক্স সিগমা। এখানে আপনার প্রজেক্ট ডিপ্লয় করেন, then it will give you maximum customer satisfaction. ব্যাপারটা ক্লিয়ার স্যার? Yes, sir. এখন আসলে পজিটিভ সাইড গুলো অনেক আছে, অর্থাৎ আপনি নর্মাল প্রসেসে যদি 4 জনকে আপনি সার্ভিস দিতে পারেন, এমন হতে পারে আপনার প্রসেসটা যদি স্মুথ হয় তাহলে ইউ ক্যান সার্ভ 10 or 15 or 20%। দেখবেন যে আমাদের সরকারি ব্যাংকগুলা, এখন আমাদের সরকারি ব্যাংকগুলা মোটামুটি একটু ভালো হয়েছে, কিন্তু একটা সময় দেখবেন যে সরকারি ব্যাংকগুলার প্রসেসিং আর বেসরকারি ব্যাংকগুলার প্রসেসিং অনেক ডিফারেন্স, এদের পারফরমেন্সে অনেক ডিফারেন্স। যেমন আমি একটা ব্যাংকে ড্রাফট করতে যাই, বুঝতে পারছেন স্যার? জি স্যার। এক জায়গায় টাকা জমা দিই, সেই টাকাটা জমা দেয়, একটা স্লিপ দেয়, আর এক জায়গায় টাকা জমা দিই, আর এক জায়গায় ওই স্লিপটা দিই, সে একটা ড্রাফটে কি যেন লেখে তার পাশের টেবিলে আরেকজনকে দেয়, সে যেন এখানে কি একটা দাগ টাক দিয়ে কি করে, সে আবার তার আগের জনকে দেয়, এরপর আগের জন কি একটা লিখে দিয়ে দেয়। অর্থাৎ এখানে যদি আমি সিক্স সিগমা করতে যাই, বাবা এত দরকার কি? অর্থাৎ এই যে আমার সময় গেল, টাইম গেল, আমি যদি এই প্রসেসটা স্মুথ করতে পারি তাহলে এই সময়ে আমি 3 জনের জায়গায় 10 জনকে সার্ভ করতে পারি। কথা বুঝতে পারছেন? সেজন্য প্রত্যেকটা অর্গানাইজেশনে আপনি যদি কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে প্রসেসটাকে স্মুথ করতে পারেন, দেখবেন যে আপনি অনেক বেশি সার্ভ করতে পারবেন। ওই যেমন বলবো ডাব্বাওয়ালা কেসটা আমি করবো, আমি করছি কিন্তু কেন যেন আমার মাথায় আসতেছে না। ডাব্বাওয়ালার ক্ষেত্রে ওই একই অবস্থা, ওই যেটা বললাম যে কস্ট ডিক্রিজ করবে, কারণ আগে যে প্রসেসিংটা আপনি 2 জন করতে পারেন, এখন ওই প্রসেসিংটা ওই 2 জনের কাজ একজন করতে পারে, এই সিচুয়েশন হইতে পারে। এখানে জাস্ট এফিসিয়েন্সিটা বাড়বে, সব একই ব্যাপার। এখন লাস্ট এবং ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমরা কিন্তু শুনতেছি না ওনাকে, স্যারকে শুনতেছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। এক মিনিট স্যার, 1 মিনিট।
এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুঁজতে খুঁজতেই আমি হয়রান হয়ে গেছিলাম যে আসলে লিন সিক্স সিগমা এটা সেটা এই করে সেই করে এটা সেটা, বাট এটা আমি অ্যাপ্লাই করব কিভাবে? আমার কথা বুঝতে পারছেন স্যার? জি স্যার। এই অ্যাপ্লাই 5 স্টেপস প্রসেস DMACI। প্রথমে আপনি প্রবলেমটা ডিফাইন করেন যে আসলে আপনার কি হচ্ছে, আপনি বলতে পারেন। এরপর আপনি কি করেন, কারেন্ট প্রসেসটা কারেন্ট প্রসেসটা মেজার করেন, ম্যাপ আউট করেন, তারপরে সেটাকে অ্যানালাইসিস করেন। অর্থাৎ সহজে যে আমি যেটা বললাম, ব্যাংকের কথা যেটা বললাম, এখানে আমার প্রবলেম হচ্ছে সময় বেশি লাগতেছে, লেন্দি প্রসেস মনে হচ্ছে, তাহলে আপনি কারেন্ট প্রসেসটা ম্যাপ আউট করলেন। এখন আপনার প্রবলেম বের করেন যে এই প্রসেসে আপনার প্রবলেম গুলা কোথায় কোথায়, কি কি প্রবলেম হচ্ছে। প্রবলেম বের করার পর আপনি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যে এটা করলে ইমপ্রুভমেন্ট হবে, ইমপ্রুভ করার চেষ্টা করেন। ইমপ্রুভ করার পর আপনি যেটা করেন, যেটা হচ্ছে কন্ট্রোল করেন, অথবা এটাকে আপনি সুপারভাইজ করেন যে আসলে ঠিক হচ্ছে কিনা, ফার্দার কোনো চেঞ্জ দরকার হচ্ছে কিনা। কথা বুঝতে পারছেন স্যার? এটা আসলে আপনি যেটা বলবেন স্যার, এটার কি কোনো ওই যে কোনো জিনিস আপনি আপনার প্র্যাকটিক্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা আপনি অ্যাপ্লিকেবল, জাস্ট এই 5 স্টেজ অ্যাপ্লাই করে, যেহেতু দেখবেন যে আপনারা সবাই 5 বছর 10 বছর বা 20 বছর বা কোন একটা জায়গায় কাজ করতেছেন, সাপ্লাই চেনের কাজ করতেছেন, তখন আপনি যদি এই 5 স্টেপ প্রসেসটা অ্যাপ্লাই করেন, তখন সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমি আমার অর্গানাইজেশনে কিভাবে লিন সিক্স সিগমা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আপনাকে প্রবলেমটা ডিফাইন করতে হবে। যেমন মোটরোলার প্রবলেম ছিল, যাদের প্রচুর ডিফেক্ট বের হইতো এবং এটা হাইলি ভোলাটাইল, বাজারে মার্কেট রেপুটেশন খারাপ হয়ে গেছে। টয়োটার প্রবলেম ছিল আসলে প্রসেসটা খুব কমপ্লেক্স মনে হচ্ছে, এটা কি স্মুথ করা। এখন আপনি দেখবেন যে আপনার অর্গানাইজেশন আসলে প্রবলেমটা কি, প্রবলেমটা বের করার পর আপনি টোটাল প্রসেসটা ম্যাপ আউট করেন, এরপরে আইডেন্টিফাই করেন যে কোথায় কোথায় প্রবলেমটা হচ্ছে, দেন ইউ ক্যান ইমপ্রুভ এন্ড ইমপ্লিমেন্ট সলিউশন। এরপর আমাদেরকে যেটা করতে হয়, যদি আপনার সলিউশন ফাংশন করে তখন এটাকে আপনি কন্ট্রোল করতে হয়। ক্লিয়ার স্যার? জি স্যার। হ্যাঁ, এটা আমার যেটা মনে হয়েছে যে মোটামুটি। আর আপনাদের বোধহয় সবারই নেট আছে। আপনাদেরকে যেটা করব, এখানে সহজ একটা বই আছে, আমি আপনাদের চ্যাট বক্সে বইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার? জি স্যার, দিয়ে দেন স্যার। চ্যাট বক্সে আমি বইটা দিয়ে দিচ্ছি। আজকে স্লাইডটাও স্যার দিয়ে দিয়েন একটু। আজকের স্লাইডটা তাহলে আমি দুটো পাঠিয়ে দিচ্ছি। স্যার, জি একটা স্যার। প্রশ্ন স্যার। স্যার, এই মিস্টার চোপড়ার সাপ্লাই চেনের বইটি স্যার কোথায় পাবো? আমি বইটা এটা রকমারি থেকে, জি, জি। শহীদ ভাই, রকমারি থেকে আমরা নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি যোগাযোগ করেছিলাম ভাই। এটা নীলক্ষেতেও আছে, আমি এটা ভার্সিটিতে পড়া অবস্থায় কিনেছিলাম, নীলক্ষেতে আছে अवेलेबल। না, ফিজিক্যালি যদি না যাওয়া যায়, আপনি রকমারির মাধ্যমে আমরা কালেক্ট করেছি। আমাদের আচ্ছা। বোধহয় 2টা আমরা নিয়েছি, আমাদের বোধহয় 2000 বা 2200 টাকা নিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আবার যোগাযোগ করবো রকমারি। আমি যেটা বলি, আপনাদের যদি কস্ট ইফেক্টিভ ওয়েতে কিনতে ইচ্ছা করে, নীলক্ষেতে আসবেন, 100-200 টাকায় বই পেয়ে যাবেন। মাত্র স্যার? হ্যাঁ, মাত্র 200 টাকা বা 250 টাকায় বই পেয়ে যাবেন। ফটোকপি স্যার। আর যদি মনে করেন যে না স্যার 100-200 টাকা বই ক্যারি করতে আমাদের তো একটু সমস্যা, কারণ আমরা অফিসিয়াল মানুষ, হাইলি অফিসিয়াল মানুষ, তখন আপনারা যেটা করেন, ওই আপনারা
নিউ মার্কেটের 1 নাম্বার গেট দিয়ে ঢুকে যদি আপনি হাতের বাম দিকে যান, সেখানে কিছু আছে, লাইব্রেরি আছে। হ্যাঁ, মল্লিক ব্রাদার্সে যদি আপনি যান, ওইখানে আমাদের ওই বিজনেসের বইগুলা বিক্রি করে, এবং সেখানে আপনি মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। স্যার আমি তো চট্টগ্রামে, দেখি আমি ঢাকায় কারোর মাধ্যমে চেষ্টা করবো কেনার জন্য। আর যদি আপনার ওই বাসা রকম দেখেন। করতে চান তাহলে তো পেয়ে গেলেন। যদি আপনার ঢাকায় আসতে হয়, আমার দরকার নেই, খোদাই রকমারিতে পেয়ে যাবেন। ঠিক আছে। আর যেহেতু আপনাদের বইটা আপনাদের অনেক সময় কাজে লাগবে, ইন ফিউচার কাজে লাগবে, তাহলে আমি যেটা করি, আমি এত টাকা দিয়ে বই কিনি না, আমার ঘরে প্রিন্টার আছে, আমার মনে হয় যে আপনাদের অফিসেও প্রিন্টার আছে। এখন সুন্দর করে প্রিন্ট করে যারা বই বাধাই করে, তারা হয়তো বা যদি 200-250 টাকা দেয়, আর আমার যদি 200-250 টাকা দেন, তারা এত সুন্দর করে বই বাধাই দিবে, যেটা নীলক্ষেতে অরিজিনাল বই এত সুন্দর হবে। টোটাল 300 থেকে 400 টাকা, যেমন আমি সব বই সফট কপি যেগুলো আছে সেটা প্রিন্ট করে নীলক্ষেতে গিয়ে বোধহয় 100-150 টাকা নেয় আমার, সেটা আমি মানে খুব সুন্দর করে বাধাই করি, খুব স্ট্রং করে বাধাই করে সেটা আমি এখানে হয়তো বা 200 পেজ কাগজ লাগবে আমার, আর বাধাই করতে রং কি কালির খরচ তো লাগবে, আর বাধাই করতে যত টাকা নাই। আপনারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, অথবা আমি আপনাদেরকে মানে বেস যেটা হবে, আপনি একটা অরিজিনাল কপি বই রেখে দেন, এটা আপনার অনেক সময় কাজে লাগবে। অনেক সময় আপনি দেখবেন যে ওই যদি 120 টাকা 40 টাকা দিয়ে বই পারচেজ করেন, তাহলে ওটা ভালো লাগবে না, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে নিউজ পেপার, কারণ আপনারা আসলে স্টুডেন্ট না, প্রফেশনাল মানুষ, তো প্রবলেম হবে না। আপনারা যেটা করেন, অরিজিনাল বইটাই পারচেজ করে নেন। কেউ কি ডাউনলোড করতে পারছেন? আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জি স্যার, ডাউনলোড করেছি। আচ্ছা, ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা আমার মানে যেটা বললাম যে লিন সিক্স সিগমা যদি আমি ভিতরে ঢুকতে যাইতাম, মানে আমি অনেক পড়ালেখা করতে হয়েছে আমার, কিন্তু দেখলাম যে প্রত্যেকেই এই লেকচার গুলা তৈরি করতে গিয়ে মানে ওই খেই হারিয়ে ফেলছে একটা সময় গিয়ে, যে এক একজন এক এক দিকে চলে গেছে অ্যাকচুয়ালি। পেলাম না স্যার বইটা। জি স্যার। স্যার চ্যাট বইয়ে চ্যাটে তো স্যার বইটা পাইলাম না স্যার, আপনি কেন? কি ওটা শেয়ার সিগমা এ কমপ্লিট স্টেপ বাই স্টেপ প্রসেস। হ্যাঁ স্যার আমাদের হোয়াটসঅ্যাপ? আচ্ছা, তাহলে আমি তো জানি না, তাহলে ওই যে পাইছে উনি গ্রুপে একটু শেয়ার করেন। হ্যাঁ স্যার, প্লিজ একটু ডাউনলোড করতে পারছেন কে? আমি পিসি ডাউনলোড। ডাউনলোড করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই ওনাদের ইয়ার সাথে ওই হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করেন। হ্যাঁ স্যার, জি জি, দেওয়া যাবে জি। আমি ল্যাপটপে ডাউনলোড করেছি, ল্যাপটপে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করছি না, বাট আমি ওখান থেকে নিয়ে আপনাদের কারণ এখন এই গ্রুপটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা একটু দিয়ে দেন ভাই, দিয়ে দেন। তাহলে কি আমরা ক্লাসটা শেষ করতে পারি মনির ভাই? সিক্স সিগমা লিন ম্যানেজমেন্টের উপর একটু করলে করতে পারে, কারণ ক্লাসের সময় তো অনেকে কোশ্চেন করতে চাইছিল, যাওয়ার কারণে আপনি একটু সময় দিতে পারেন, যদি তারা কোশ্চেন করে কোনো কোর্স ম্যাটেরিয়াল রিলেটেড, কোর্স রিলেটেড, বা এই যে কি বলি লিন এবং সিক্স সিগমার রিলেটেড অনেকেই করছে, বিশেষ করে বুলবুল আহমেদ, তারপরে আর যেন আমি একটু স্যার ওই ডাব্বাওয়ালার বিষয়টা একটু জাস্ট অ্যাড করি। আমার স্যার যতটুকু জাস্ট মনে আছে, আমি এটা ভার্সিটিতে একবার আমাদের স্যার একবার নিয়েছিলেন। সেটা হলো স্যার মুম্বাইতে ডাব্বাওয়ালা কনসেপ্টটা হলো যে অনেকেই তো বাসার খাবারটা পছন্দ করে, বিশেষ করে ইন্ডিয়াতে। তো ডাব্বাওয়ালা একটা কোম্পানি, তারা প্রতিদিন বিভিন্ন লোকেশনের, ইন্ডিয়াতে মুম্বাই কেন্দ্রিক বিভিন্ন লোকেশন থেকে তারা সকালবেলা খাবারটা নিয়ে আসে। খাবারটা নিয়ে আসার পরে তারা এটা লোকেশন শর্টিং করে, যে কোন লোকেশনে, লাইক মুম্বাইতে কতটা
কোন কোন লোকেশন, ওই লোকেশন ওয়াইজ তারা শর্টিং করার পরে সেটা হয়তো অনেক সময় ট্রেনে বিভিন্ন লোকেশন তো ওখানে ট্রেনে যায়, ট্রেনের মধ্যে যেতে যেতেই লোকেশন গুলো ভাগ করে ফেলে। ওই অনুসারে তারা 12টার মধ্যেই প্রতিটা অফিসের মধ্যে খাবারগুলো পৌঁছায় দেয়। 3টার মধ্যে আবার সেই খাবারগুলোর খালি যে বাটিগুলো, ওই বাটিগুলো নিয়ে আসে, আবার ট্রেনে আস্তে আস্তে লোকেশন অনুসারে ভাগ করে ফেলে। তারপরে আবার তারা মনে হয় বিকাল 5টার মধ্যেই প্রত্যেকের বাসার মধ্যে এটা পৌঁছায় দেয়। তো এই যে ওরা কাজটা করে, ওদের ইরোরের পরিমাণ খুবই কম। যে লাইক এরকম হয় না যে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে এতগুলো বাটি একসাথে আসে, তো ওরা যেভাবে কাজটা করে ওদের মিক্স বা কখনো মানে ওদের ডিফেক্ট হওয়ার খুবই কম হয়, এবং কি ওদের কোনো ইনভেন্টরি কষ্টও তেমন লাগতেছে না। জিরো ইনভেন্টরি নিয়ে তারা বিজনেসটা করতেছে, জাস্ট খাবারটা নিয়ে আসতেছে, পৌঁছায় দিচ্ছে। তো মান্থলি বেসিসে ওরা হয়তো টাকাটা পায়। এই জন্যই স্যার ওয়ার্ল্ড ওয়াইজ এই ওদের যে কনসেপ্টটা সেটা নিয়ে সাপ্লাই চেনে বা লিন সিগমাতে এক্সাম্পল দিয়ে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, শেয়ার আমি একটু অ্যাড করি। ওরা সম্ভবত স্যার পার ডে ওরা 4 আওয়ার্স এর মধ্যে ওরা 4 লাখ, যেখানে ওদের মিসিং হয় যেটা অনলি 3.5%, যেটা মানে ওদের পার মিলিয়ন লাখের মধ্যে, মানে 1 লাখে ওরা 4 লাখ যখন করে 1 লাখের মধ্যে ওদের 3 পিস ওদের মিসিং হওয়ার পসিবিলিটি বা মিসিং হয়েছে এরকম, যেটা অনেক ফ্র্যাকশনে যায় পার্সেন্টেজ, মানে একেবারে লোয়েস্ট। 4 ঘন্টার মধ্যে ওরা ডিস্ট্রিবিউট করে 4 লাখ বাটি ট্রেনে এবং বাস। আপনারা যেটা করতে পারেন এই ওয়ালমার্টের সাপ্লাই চেনটা আপনারা ভালো করে পড়তে পারেন স্যার, বুঝতে পারছেন? ওয়ালমার্টের এটা ওয়ালমার্টের অলমোস্ট দিস ইজ সেম, মানে ওয়ালমার্ট যে প্রসেসটা ইউজ করে আমরা সেটাকে বলি হাব এন্ড স্পোক। জি স্যার, ওয়ালমার্ট তো ওয়ার্ল্ডের কয়েকটা কোম্পানির মধ্যে সাপ্লাই চেনে আছে, মানে যেটাকে বলে হাব এন্ড স্পোক। আমরা যারা সাইকেল চালাই না, সাইকেলে দেখবেন যে একটা হাব থাকে, আর হাবের থেকে অনেকগুলো স্পোক বের হয়ে যায়, দেখছেন? তো ওরা, জি স্যার, হ্যাঁ, ওরা যেটা করে বিভিন্ন জায়গা থেকে একটা হাবে প্রোডাক্ট গুলো আসে, এরপরে ওই হাব থেকে যে লোকেশনে যতটুকু প্রোডাক্ট যাওয়ার কথা সেটাকে আবার সর্ট আউট করে ওই স্পোক অনুযায়ী সেখানে ওরা সেই স্টোরে ওরা ডেলিভারি দেয়। এটা পড়লে আপনাদের অনেক মজা লাগবে। এবং সাপ্লাই চেইন কোর্সে কিন্তু এই কেস পড়ে না, এটা মানুষ অনেক কম আছে। কাব্বালার কেস স্টাডিটা শেয়ার করছে আমাদের পুলক চন্দ্র দাস চ্যাট বক্সে, কেউ ওখান থেকে ডাউনলোড করে লিংকটা পেতে পারে আর কি। বক্স লিংক, থ্যাংক ইউ স্যার। ডাব্বাওয়ালা কেস স্টাডি, আমি সরাসরি চলে যাচ্ছি, দেখি এখানে কি দেখায়। ডাউনলোড নাও। পুলক চন্দ্র দাস আছেন নাকি? কিন্তু স্যার ও তো আপলোড করতে বলে, ওইটা একটা ঝামেলা। এখান থেকে ডাউনলোড করতে না। পুলক, আপনার কি অবস্থা? স্যার আমার ওই যে এমবিএ ফার্স্ট সেমিস্টারটা গত শুক্রবার থেকে মোটামুটি প্রথম সেমিস্টার শেষ হলো, তো এই শুক্রবার একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম কাজে লাগাই সময়টাকে। পুলক আমাদের সাথে আছে অনেক দিন ধরে, প্রায় সে সিএসসিএম করছে আরো 1 বছর আগে, এখনো ক্লাস করে। আমাদের এখানে একবার ভর্তি হলে মোটামুটি লাইফ লং ফ্রি সেশন থাকে, তো ক্লাসে অ্যাটেন্ড করার সুযোগ থাকে। পুলক আছে হলো ইন্ডিয়ান নামকরা ফার্মাসিউটিক্যালস, এই যে সান ফার্মাসিউটিক্যালস, মোটামুটি রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে। স্যার এই যে লাইফ টাইম ক্লাস তো স্যার আমরাও করতে পারবো? হ্যাঁ, সবাই পারবেন, শুধু আপনার সবাই পারবেন। আশা করা যায় এখন পর্যন্ত কোনো বাধা বা আসে নাই, কোনো নোটিশ যেহেতু নাই, সো কন্টিনিউ করতে থাকেন। সারা জীবন ছাত্র, ফাইন স্যার, সারা জীবন ছাত্র থাকতে পারবো, ভালো লাগবে।
মানে আর এই যে- আমাদের উদ্দেশ্যটা হলো যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্টটা চালু রাখা আর কি। এটা না হলো main সেটাই target। স্যার, আসলে যে 3 মাস সময়টা স্যার আসলে ওই 3 হ্যাঁ, মাসে 3 12টা মাস আসলে ক্লাসে enough অনেক না, কম সময়। enough না। আর আপনার এই যে স্যারদের সাথে প্র্যাকটিক্যালি আপনাদের শেয়ার করেন, আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, স্যাররা আপনাদের বিভিন্ন কেস স্টাডি শেয়ার করে, পাশাপাশি অন্যান্য গ্রুপের ওনারা তো কথা বলে না। এগুলো কাজে লাগে ইমপ্রুভমেন্টে। অর্থাৎ সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে এটার একটা আলোচনা তো আপনারা আসলে টাইম টু টাইম অফিসে পাবেন না। ফলে এই ধরনের সেশন গুলো বন্ধের দিন বা উইকলি টুয়াইস অথবা থ্রাইস ইন আ উইক যদি এরকম থাকে, এটা ডেভেলপমেন্টের কাজে লাগে। এটা তো আপনারা ফিল না অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আর বই পড়ার মতো অবস্থা আসলে মানুষের থাকে না, এক পর্যায়ে একটা বয়সের কারণে হোক বা ব্যস্ততার কারণে হোক বা না, এখন আসলে বই পড়তে গেলে যে ধৈর্যটা দরকার, এই ধৈর্য আপনারা ধরে রাখতে পারবেন না। আবার সমস্যা হচ্ছে, বই পড়ে যদি আপনি ওই ধৈর্যটা ধরে রাখতে না পারেন, বুঝতে পারছেন স্যার, জি স্যার। তাই আপনি বই পড়ে কিছু বোঝা যায় না। তাছাড়া প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা রেগুলার বেসিস ইমপ্রুভমেন্ট দরকার। যেরকম আমরা চার্জ দিতে থাকি, মোবাইল ফোন বলেন বা আমাদের রেগুলার আমরা খাদ্য খাই। আবার আপনারা শুধু মানে পড়ার জন্য আসেন না, আমাদেরকে কিছু ইনপুট দিলেন যে স্যার আমি ছিলাম না, এই একটা এক্সপেরিয়েন্স, তো সেখান থেকে আমরাও কিছু শিখতে পারি প্র্যাকটিক্যালি কিছু। সাধারণত আমি ক্লাসে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করি বেশি। আপনারা স্যার আমাদেরটা হয় কি, আমাদের তো স্যার সময় খুব কম, মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস হয়। এই জন্য স্যার আমরা যদি কিছু বলি, আসলে আমরা সবাই মিলে বললে দেখা যাবে যে আপনাদের কাছ থেকে আসলে আমরা জানতে পারবো না। যেটা বলা যেটা হচ্ছে, মানে এই বলাটাই যে যেমন লাইফ টাইম যে আপনাদের ইয়া আছে, তা আপনারা তখন আমাদের এখানে এসে শেয়ার করলেন, সবাই তো আর একদিনে শেয়ার করবে না। জি, ওয়ান কাইন্ড অফ নলেজ শেয়ারিং সেন্টার। না, যেটা হচ্ছে যে আপনারা যদি প্রত্যেকে একজন প্রতিদিন মানে একটা করে কেউ শেয়ার করেন, তাহলে 30 জন থাকলে তো কোর্স শেষে দেখা যাচ্ছে যে 30টা ইনপুট আমি এখান থেকে পেয়ে যাব। বুঝতে পারছেন স্যার? জি স্যার। সুতরাং আপনারাও এটাকে একটু চেষ্টা করেন। আজকের ক্লাসটা স্যার আপনি, আমার অনেক ভালো লাগলো, মানে অল্প সময়ের মধ্যে আপনি যেভাবে সাজিয়েছেন ক্লাসটা অনেক অনেক সুন্দর হয়েছে স্যার। এটা বাবা ভাই আমার অনেক সময় লাগছে এবং আমার খুব প্রচন্ড কষ্ট হয়েছে যে এই সিচুয়েশন আনতে। কালকে রাত্রে আমি 2টার সময় ঘুমাইছি। মানে একদম বেসিক জিনিসটা খুব সুন্দর আসছে আর কি, একদম যেটা খুবই সুন্দর অনেক সময় আসছে, আছে মানে লম্বা কথায় অনেক সময় পেঁচানো হয় ইনফরমেশন, এটা হয়নি। আমি স্যার এই যে আমার স্যার এই যে এইবারকার ক্লাসে 21K বেচে আমার আজকের ক্লাসটাই সবচেয়ে মনে হলো যে আমার কাছে সেরা ক্লাস। আমি যদি ক্লাসগুলোকে ইয়ে করি, ওইভাবে মূল্যায়ন করি। আমি আপনার লিন সিক্স সিগমা গত রবিবার থেকে পড়ালেখা শুরু করছি আমি, তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা শুরু করছি, কিন্তু আমার প্রত্যেকটা স্লাইডে মনে হয়েছে যারা একটা যে গিয়ে অন্যদিকে নিয়ে গেছে জিনিসটা। পরে আমি নিয়ে গেছে, খেয়াল করছেন যে এক একটা স্লাইডের চেহারা এক এক রকম। জি স্যার। আমি বিভিন্ন জায়গা থেকে আমি স্লাইড কেটে নিয়ে আসছি, যার কারণে স্লাইড তৈরি করার সময় পাই না আমি। আচ্ছা, ওই ডাব্বাওয়ালার কেসটা আপনারা সরাসরি উইকিপিডিয়াতে চলে গেলে ইন ডিটেল পেয়ে যাবেন সবাই। আছে স্যার, অনেক সোর্স আছে ইন ডিটেল স্যার। আমি দেখলাম যে হ্যাঁ, ও আপনারা ইন ডিটেল পেয়ে যাবেন। মানে আমার কাছে ভালো লাগতেছে যে কঠিন একটা জিনিস সহজে আপনাদেরকে বলতে পারলাম। মনি ভাই, আমি কি যাইতে পারি? আমার আবার শ্বশুর বাড়ি থেকে বউ ছেলে পেলে নিয়ে আসতে হবে। আমি বুঝতে পারছি আপনার কোথাও তাড়াহুড়া আছে, এই জন্য আপনি খুব কুইক। আমি 9টা 23-এ ইয়া থেকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে বাসায় এসে পৌঁছাইছি। ওয়াশরুমে গিয়ে শুধু হাতটা মুখটা ধুয়ে আমি ক্লাসে
ক্লাস শুরু করছি। আচ্ছা স্যার শোনেন, এখন কথা হলো আমাদের যেটা করতে হবে, কিছু গ্রুপ ডিসকাশন আমাদের কিছু আসতেছে প্রতি সপ্তাহে, যেমন আমাদের সোমবারেও আছে, এরকম সপ্তাহে একাধিক ডেতে আমরা অ্যারেঞ্জ করতে চাই। সেখানে আপনি পারলে একটু সহযোগিতা করবেন, থাকবেন, আমাদের পার্টিসিপেন্টদের কিছু এক্সপিরিয়েন্স তারা শেয়ার করবে, আর এটা শোনার পরে কিছু ইনপুট এটা তো অবশ্যই থাকবো, জি জি। এটা আমাদের ক্লাসের বাইরে, এটাও আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন আমি আপনাকে ইনভাইট করবো এবং এখানে থাকবেন, এবং আমি জি জি জি, অবশ্যই আমার ফোনে কথা অবশ্যই। বলবো, এটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, জি এটা আমার জি। খুব দরকার। সেক্ষেত্রে কি হবে যে শুধুমাত্র তাদের থেকে ইনপুটটা নিব আমরা, জি জি জি, sure, ফিডব্যাক sure. বা কিছু সাপোর্ট দিব, এবং জি, এই জি। আলোচনাটা আমাদের খুব দরকার। আমরা একটা সাপ্লাই চেনের বই লিখতে পারি, জি জি জি। যেটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে সবগুলো উদাহরণ দিয়ে আমরা একটা সাপ্লাই চেনের বই লিখতে পারি, তাই তো? ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার স্লাইডটা কি শেয়ার করা যাবে? লাইনটা আমি শেয়ার করে দিছি। এই শহীদ ভাই, কামাল ভাই, আপনারা একটু কাইন্ডলি আমাদের ইয়েতে হোয়াটসঅ্যাপ ইয়েতে একটু দিয়ে দেন। একটা WhatsApp ডাউনলোড group, হয়েছে WhatsApp group। আর একটা ডাউনলোড হচ্ছে এতক্ষণ ধরে, একটা আমি ডাউনলোড করতে পারছি, কাজটা সেকেন্ডটা হয় না? সেকেন্ডটা স্যার অনেক সময় নিচ্ছে, এই সামান্য একটু হয়েছে মনে হচ্ছে এতক্ষণ ধরে। এটা দেখা যাচ্ছে অনেক বড় সেকেন্ডটা ফাইল, অনেক এমবি, প্রায় কত কয়েকশো এমবি 600 মেগাবাইট দেখাচ্ছে। এটা সময় এটা মেবি ইমেজ আকারে আছে, প্রত্যেকটা স্লাইড একটা ইমেজ আকারে আছে। এটা 600 মেগাবাইট দেখাচ্ছে, 500 হ্যাঁ, 600 MB তো অনেক বেশি। এটা মনে হয় না স্যার এত তাড়াতাড়ি পাবো। আর কি আচ্ছা, ঠিক আছে, আপনারা যে এটা আমার এখানে অন করাই থাকুক। মনির ভাই, আপনি একটু মিটিংটা এন্ড করে দিয়েন, হ্যাঁ? হ্যালো, আপনার ডেভেলপমেন্ট আমার কাছে নাই, আমি আমার স্লাইডটা দিয়ে দিলে হবে কিনা? আমার কাছে লিন এবং 65 যেটা পুরাতন স্লাইড আছে। আপনার পরে আমার মাথা ঘুরে গেছে। ওকে, না না না, আমি বলি যে আমাদের জুমের মিটিংটা এভাবেই থাকুক, ওনারা কাজটা শেষ করে পরে ওনারা লিভ করবে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এটা কন্টিনিউ করুক কিছু সময়। জি জি, আপনারা কন্টিনিউ করেন, হ্যাঁ? এটাই ভালো হবে, এটা ভালো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা কিছু ডিসকাস করতে বন্ধ।